গত পর্বে ওসিরিসে সেটের হত্যাকাণ্ড নিয়ে আপনাদের মনে একটাই প্রশ্ন ছিল, আপন ভাই কেন ভাইকে মারল, এর পেছনে কি ওসিরিসের স্ত্রী আইসিসের কোনো সংযোগ ছিল? সরাসরি উত্তর হ্যাঁ, কিন্তু এটা শুধু ক্ষমতার লড়াই ছিল না, এর পেছনে ছিল আরো গভীর, আরো আদিম কিছু। রূপের লালসা। শুধু মিশর নয়, পৃথিবীর প্রায় প্রতিটি প্রাচীন সভ্যতায় ভাইয়ে ভাইয়ে রক্তক্ষয়ী সংঘাতের কেন্দ্রে ছিল একজন নারী। আজ আমরা সেই আদিম রহস্যের পর্দা তুলব, যা সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত একইভাবে বয়ে চলেছে। সৃষ্টির শুরুতে ছিলেন আদি পিতা গেম এবং আদিমাতা নুট। তাদের মিলনে প্রথমবার জন্ম নেন ওসিরিস এবং নেপথিস। এর কিছুদিন পর দ্বিতীয়বার জন্ম নেয় সেট এবং আইসিস। তৎকালীন স্বর্গীয় নিয়ম ছিল একসাথে জন্ম নেওয়া ভাই বোন একে অপরকে বিয়ে করতে পারবে না। তাই বংশ রক্ষার জন্য প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ের বিয়ে দেওয়া হতো। সেই নিয়মে ওসিরিসের সাথে বিয়ে হতে হয় আইসিসের, আর সেটের সাথে নেপথিস। কিন্তু আইসিস ছিলেন অপরূপা, প্রকৃতির সমস্ত সৌন্দর্যের প্রতীক। অন্যদিকে নেপথিস ছিলেন অন্ধকারের প্রতিচ্ছবি। সেট মনে মনে আইসিসকেই চাইতেন। এই রূপের লালসা এবং ক্ষমতার লোভে সেট চক্রান্ত শুরু করেন এবং কৌশলে ওসিরিসকে হত্যা করে নীল নদের অতল গহ্বরে ডুবিয়ে দেন। এখন আসি মানব সভ্যতার প্রথম দিকের কেন্দ্র মেসোপটেমিয়া। আকাশের দেবতা আনু এবং তার স্ত্রী আন্টু এর দুই পুত্র এনকি এবং এনলিল। তাদের সাথে ছিলেন তাদের বোন ধরিত্রী দেবী নিসার্গু। প্রথা অনুযায়ী উচ্চপদস্থ দেবতারা নিজেদের বোনকেও বিবাহ করতে পারতেন, কিন্তু এখানেও সংঘাতের কেন্দ্র একই, নিসার্গুকে পাওয়ার আকাঙ্ক্ষা। দুই ভাই এনকি ও এনলিল উভয়ই চেয়েছিলেন তাকে। একসময় এই দ্বন্দ্ব রক্তকয়ী সংঘাতে রূপ নেয়। শেষ পর্যন্ত এনকি তার ভাই এনলিলকে পরাজিত করে নিসার্গুকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে গ্রহণ করেন। এই একই ছকের পুনরাবৃত্তি আমরা পাই আক্কাদীয় লোকগাথাতেও। প্রথম মানব আদাপু এবং প্রথম নারী মামিয়ের ঘরে জন্ম নেয় লাহার এবং আশনান। দ্বিতীয়বার জন্ম নেয় এমেস এবং নিন্তু। নিয়ম ছিল লাহারের বিয়ে হওয়ার কথা ছিল নিন্তুর সাথে, কিন্তু লাহারের সাথে জন্ম নেয়া তার যমজ বোন আশনান ছিলেন অপরূপ সুন্দরী। এই সৌন্দর্যের মোহে লাহার প্রাচীন নিয়ম লঙ্ঘন করে নিজের যমজ বোনকেই স্ত্রী হিসেবে পেতে চাইলেন। এই নিষিদ্ধ আকাঙ্ক্ষা থেকেই দুই ভাইয়ের মধ্যে শুরু হয় প্রচণ্ড বিবাদ। শেষ পর্যন্ত লাহার তার ছোট ভাই এমেসকে হত্যা করে আশনানকে বিয়ে করে। একই ধরনের ঘটনা আমরা দেখতে পাই গ্রিক সভ্যতাতেও। আদি পিতা ক্রোনাস এবং আদিমাতা রিয়ার ঘরে জন্ম নেন হেডিস, হেস্টিয়া, জেউস এবং হেরা। নিয়ম অনুযায়ী হেডিসের বিয়ে হওয়ার কথা ছিল হেরার সাথে, কিন্তু জেউস এই নিয়ম মানেনি। হেরার রূপের মোহে অন্ধ হয়ে সে নিজের বড় ভাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। এক রক্তক্ষয়ী যুদ্ধে জেউস হেডিসকে পরাজিত করে মাটির নিচে পুঁতে ফেলে। এরপর জোরপূর্বক নিজের বোন এবং হেডিসের বাগদত্তা হেরাকে বিয়ে করে। পরে পৃথিবী দেবী মা রিয়া তার জ্যেষ্ঠ পুত্রকে পুনর্জীবিত করেন। প্রাণ ফিরে পেয়ে হেডিস প্রতিশোধ নেয়। সে জেউসের কন্যা পার্সিফনিকে অপহরণ করে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে। একই ছক আমরা দেখি রোমান ইতিহাসেও। যুদ্ধ দেবতা মার্স এবং রিয়া সিলভিয়ার ঘরে জন্ম নেয় রোমুলাস এবং রেমাস। রোম নগরী প্রতিষ্ঠার সময় নারীদের অভাব দেখা দিলে তারা সাবাইনদের ওপর আক্রমণ করে,
তাদের কন্যাদের অপহরণ করে। সেই সময়ের শ্রেষ্ঠ সুন্দরী হার্সিলিয়া, তার ওপর দুই ভাইয়েরই সমান অধিকার থাকার কথা ছিল, কিন্তু রোমুলাস তাকে একাই নিজের করে নিতে চাইল। এই লালসা এবং ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে সে নিজের ভাই রেমাসকে হত্যা করে। একই ধরনের ঘটনা আমরা দেখতে পাই পারস্যের আদি কাহিনীতেও। মাসিয়া এবং সন্তানরা জন্ম নেয় জোড়ায় জোড়ায়, সিয়ামক এবং নাসি, তারপর ফরাওয়াক এবং ফরাওয়াইন। নিয়ম ছিল এক জোড়ার ভাই অন্য জোড়ার বোনকে বিয়ে করবে। সেই নিয়ম অনুযায়ী সিয়ামকের বিয়ে হওয়ার কথা ছিল ফরাওয়াইনের সাথে, কিন্তু অশুভ শক্তি আহরিমান এর প্ররোচনায় সিয়ামকের মনে নিজের যমজ বোন নাসির প্রতি আকাঙ্ক্ষা জন্ম নেয়। নাসি ছিলেন অপরূপ সুন্দরী। এই সৌন্দর্যের মোহে সিয়ামক সব নিয়ম ভেঙে দেয়। এই নিষিদ্ধ আকাঙ্ক্ষা দুই ভাইয়ের মধ্যে সংঘাত সৃষ্টি করে। শেষ পর্যন্ত সিয়ামক নিজের ভাই ফরাওয়াককে হত্যা করে নিজের বোন নাসিকে বিয়ে করেন। এই কাহিনী শুধু সভ্যতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ইহুদিদের প্রাচীন ব্যাখ্যা গ্রন্থ, তালমুদীয় ঐতিহ্য এবং আগাদাহতেও একই ঘটনার উল্লেখ পাওয়া যায়। সেখানে বলা হয়েছে কেইন এবং এবেল এর সাথে জন্ম নিয়েছিল তাদের যমজ বোন কালমানা এবং লুলুয়া। নিয়ম ছিল এবেলের বিয়ে হওয়ার কথা ছিল কালমানার সাথে, কিন্তু কেইন লুলুয়াকে বিয়ে করতে চায়নি, কারণ তার নিজের যমজ বোন কালমানা ছিলেন অপরূপ সুন্দরী। এই লালসা থেকেই কেইন নিজের ভাই এবেলকে হত্যা করে। এরপর এই একই গল্প নতুন রূপে স্থান পায় আব্রাহামিক ধর্মগুলোতে। আদম ও হাওয়ার দুই পুত্র কাবিল এবং হাবিল, সেখানেও একই ছক। কাবিলের বোন আকলিমা ছিলেন অপরূপ সুন্দরী, কিন্তু নিয়ম ছিল এক জোড়ার ভাই অন্য জোড়ার বোনকে বিয়ে করবে। কাবিল এই নিয়ম মানেনি। সে চেয়েছিল নিজের যমজ বোন আকলিমাকেই নিজের করে নিতে। এই আকাঙ্ক্ষা থেকেই জন্ম নেয় ঈর্ষা, ঈর্ষা থেকে সংঘাত, আর সেই সংঘাত থেকেই ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড। কাবিল নিজের ভাই হাবিলকে হত্যা করে, আকলিমাকে জোর করে নিয়ে যায়। একবার পুরো চিত্রটা ভেবে দেখুন। মিশর, মেসোপটেমিয়া, আক্কাদ, গ্রিস, রোম, পারস্য, সব জায়গায় ঘুরে ফিরে একই গল্প। যুগ বদলেছে, সভ্যতার নাম বদলেছে, চরিত্রের নাম বদলেছে, কিন্তু মিল রয়ে গেছে এই আদিম কাহিনীগুলোর মধ্যে। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, প্রাচীন সভ্যতার এই মিথগুলোর সাথে আমাদের বর্তমানের আব্রাহামিক ধর্মের প্রথম ভ্রাতৃঘাতী রক্তপাত হাবিল কাবিল বা কেইন এবেলের কাহিনীর কোনো অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন? সামনে আরো এই ধরনের রহস্যময় গল্প আর বিস্ময়কর সব চরিত্র নিয়ে হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত প্রাচীন ইতিহাসের এই রোমাঞ্চকর যাত্রা জারি রাখতে দেখতে থাকুন আমার চ্যানেল